আমন ধানের রোপণে ব্যস্ত কৃষক, বাড়তি খরচে দুশ্চিন্তায় প্রান্তিক চাষিরা। আমন ধানের রোপণে ব্যস্ত কৃষক মজুর, বাড়তি খরচে দুশ্চিন্তায় প্রান্তিক ও বর্গা চাষিরা। শ্রাবণের শুরুতে আমন ধানের রোপণকে কেন্দ্র করে এখন চরম কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন গ্রামের কৃষক ও কৃষি শ্রমিকরা। সকাল থেকে সন্ধে পর্যন্ত বিরামহীন পরিশ্রমে মাঠে কাজ করছেন তারা। কৃষকের ঘামে ভিজছে কৃষিজমি, আর সেই শ্রমেই গড়ে উঠছে আগামী দিনের খাদ্য নিরাপত্তা। তবে অন্নদাতাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে প্রতিদিন। মঙ্গলবার সকালে সিপাহীজলা জেলার কাঠালিয়া ব্লকের উত্তর মহেশপুর কৃষি মাঠে গিয়ে দেখা যায় কৃষক ও কৃষি শ্রমিকরা আমন ধানের চারা রোপণের কাজে ব্যস্ত। কৃষকদের মতে শ্রাবণের প্রথম সপ্তাহের মধ্যেই রোপণের কাজ শেষ করতে হবে। এরপর শুরু হবে আগাছা পরিষ্কার, রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ সহ ধানের পরিচর্যার বিভিন্ন ধাপ। ফলে আগামী কয়েক সপ্তাহ তাদের টানা পরিশ্রম করতে হবে। প্রান্তিক ও বর্গা চাষী মধু পাল, লিটন পাল সহ একাধিক কৃষক জানান তাদের নিজস্ব কৃষি জমি নেই, অন্যের জমিতে বর্গা চাষ কিংবা কৃষি শ্রমিক হিসেবে কাজ করে সংসার চালাতে হয়। কিন্তু কৃষিকাজে যে পরিমাণ খরচ হয় সেই তুলনায় লাভ খুবই কম। তবুও বিকল্প কর্মসংস্থানের অভাবে বাধ্য হয়ে এই পেশায় টিকে আছেন তারা। বলেন, বর্তমান প্রজন্মের অনেক যুবক আর কৃষিকাজে আগ্রহী নয়। উন্নত আয়ের আশায় তারা অন্য পেশার দিকে ঝুঁকছে। ফলে ভবিষ্যতে কৃষিক্ষেত্রে শ্রমিক সংকট আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। কৃষকদের অভিযোগ, একদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, অন্যদিকে কৃষি উৎপাদনের ব্যয় বেড়ে যাওয়ায় সংসার চালানো ক্রমশ কঠিন হয়ে উঠছে। তাদের দাবি, কৃষি দপ্তর ও সরকারের পক্ষ থেকে প্রান্তিক ও বর্গা চাষীদের জন্য আরও কার্যকর সহায়তা, ভর্তুকি ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা হলে কৃষিকাজ চালিয়ে যাওয়া সম্ভব হবে। অন্যথায় আগামী দিনে অনেকেই কৃষিকাজ ছেড়ে দিতে বাধ্য হতে পারেন বলে আশঙ্কা তাদের। আমরা বাগা জমি করি, এটি বাগা মালিকেরা কিছু দেয় না। এর মধ্যে আমরা করিও হোসে না করিও উপায় নেই, খাইতে দইব। কি নাম আপনার? আমার নাম লিটন পাল। কয়খানি করছেন? আমি এই তো দেড়খানি। বাড়ি কোনো নাই? বাড়ি উত্তর মহেশপুর। কৃষি করিয়ে লাভ নাই? কৃষি কোনো লাভ নাই। কেন করেন? অন্য কাজ নাই, না করে কি করুম, উপায় তো নাই। খাইতে দইব হলো নিয়ে বাল বাচ্চা নিয়ে কাজকর্ম লাগে। শ্রমিকের মজুরি কত? শ্রমিকের মজুরি দিতে হয় 600 টাকা। অর্ধেক দান নেই মালিকের? অর্ধেক দান মালিকে দেয়, আর অর্ধেক আমরা নেই। লাভবান নেই? লাভবান নেই। কৃষি দপ্তর থেকে কি দেয়? কৃষি দপ্তর থেকে হয়তো কানিপতি 2 কেজি পটাশ দেয়, 6 কেজি ইউরিয়া দেয়, 10 কেজি সুয়ার ওষুধ দেয় দূরে। আর কিছু দেয়? আর অন্য কিছু নেই। কৃষি দপ্তরের কর্মীরা আইনি জমির পাশে? এটা আইয়ে না, কোনো সময় আইয়ে, কোনো সময় আইয়ে না। আর ভিতরে আইয়ে না, আইলেও রাস্তার সাইডে থাকে তারা।